তো হ্যালো গাইস, বাংলায় এখন তিনটা জিনিস চলে। এক রাজনীতি, দুই টলিউড, তিন রাজুদার পকেট পরোটা। ওয়েস্ট বেঙ্গলের ফুড ব্লগাররা এর দোকানে ঘুরে বেড়ায় না, সব রাজুদার দোকানে বসে থাকে। ভোর 3টা থেকে শুরু করে পরের দিন ভোর 3টা পর্যন্ত সব রাজুদার দোকানেই। আর বাকি যেসব ফুড ব্লগাররা আছে তারা ঠিক এরকম ভিডিও বানায়। আজকে আমি যদি রাতের বেলায় কোনো অচেনা লোকের বাড়িতে ভাত খেতে চাই, তাহলে কেউ কি আমায় খেতে দেবে নাকি তাড়িয়ে দেবে? এই মালটার অত্যাচারে গ্রামের লোকরা ঘুমাতেও পারে না। রাত বেরাত যখন তখন মনুষ্যত্ব টেস্ট করতে চলে আসবে। আমি চলে এসেছি অন্য একটা অচেনা এলাকায়, কারণ আমাদের পাড়ায় তো আমাকে সবাই চেনে। হ্যাঁ, ওকে তো পাড়ার সবাই চেনে। ও বলার আগে ভাত দিয়ে দিবে ওকে। না বাবা, আমি জানি তুই করি, জানি জানি, নে নে নে। তাই প্রথমে আমি অচেনা বাড়িতে এসেই ডেকে বললাম, আমি তো অনেক দূর থেকে এসেছি আর আমার অনেক খিদেও পেয়েছে, আমাকে দুটো ভাত খেতে দেবে? কিন্তু সেই উত্তরে কাকিমাটি বলে না। মেয়ে তো দূরের কথা, লোকের বাড়িতে ভাত খেতে গিয়েও রিজেক্ট হয়ে গেলাম। বলছি আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে না বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে কটা খেতে দেবে? খুব খিদেও পেয়েছে। ঠিক আছে, আসু দেবো। ভাই, কাকিমা না ক্যামেরাটা ভালো মতো দেখতে পাচ্ছে, আর এই সব কিছু স্ক্রিপ্টেড এটা আগে থেকে বোঝা যাচ্ছে। কারণ আমি যদি রাত্রেবেলা কোনো কাকিমার বাড়িতে ভাত খেতে যাই, কাকিমা সবার আগে মহিলা হেল্পলাইনকে ফোন করবে। এইবার আছে রাজু তার দোকানে ফুড ব্লগাররা। গাড়ি স্টার্ট কর। রাজুদা, বলো। আমার জন্য একটা ডবল ডিম দিয়ে একটা মাখো মাখো কম্বো রেডি করে দাও। ডবল ডিম, এই যে প্লেট। ওহো, কটা পরোটা দেবো? একটাই দিয়ে দাও রাজুদা। একটা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটু মাখো মাখো। ওহো, আর ডিম কটা? ডবল ডিম রাজুদা। একটা শুনো, একটা রূপো। ওই সব কিছু তো ঠিক আছে, কিন্তু দুটা ডিমের কালার দু রকম কেন? আমার তো নাই। না, আমি সত্যিকারের ডিমের কথা বললাম, তোমরা কি ভাবলে? ও তোমার 300 পিস পরোটা খাবে তোমার দোকানে বলেছে। তাহলে তো ওর জন্য একদিন স্পেশাল ভাবে নিয়ে আসতে হবে, এখানে লোক আর আনা যাবে না। চ্যালেঞ্জ লড়া ভুল হতেও পারে, বলছি ও 300 খেয়ে নাই, আমি আনি 400। না, ওই সব কিছু তো ঠিক আছে, কিন্তু রাজুদার নজর অন্য জায়গাতেই আছে। চ্যালেঞ্জ লড়া ভুল হতেও পারে। টেপাটেপি ফোন হাসাহাসি করছে। বিহার আমার কাছে জয় জয় শ্রীরাম দাদা, আসি না? জয় শ্রীরাম দাদা, আজকে বিকেটে প্রোগ্রাম আছে দাদা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা। यही नहीं, अभी और सुनिए। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কি সবচেয়ে উপরে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আছে। রাজুদা নিজেই বললো রাজনীতি কথা বলতে না, আবার নিজেই বলছে। এবার আমি জেলে যাবো, এবার জেলে যাবো ভাই। আর সারাদিন পরটা বেজার পর রাত্রেবেলা রাজুদা কি করে? এই ভালোবাসা তোমাকেই পেতে চায়। সুধীর ভাই আসছে। আমি পরোটাওয়ালা, হাততালিওয়ালা না। আমি পরোটাওয়ালা, হাততালিওয়ালা না। আর রাজুদা, তুমি তো হাততালিওয়ালা না, কিন্তু তোমার মতনই আরেকটা লোক আছে। সুধীর ভাই আসছে। সুধীর ভাই আসছে। আরেকবার অরুণ, আরেকবার হোক। আর নয়, আসছে সুধীর ভাই। এই এত সুধীর ভাই করে, যেটার উপর ওয়েব সিরিজ বানিয়ে দিল। বাংলার ফুড ব্লগারদের সব থেকে বড় ভুল হয়েছে একে ভাইরাল করা। কি গান করিস? এগুলো গান, এগুলো গান। আমাকে মাইক্রোফোন দে। দেখ 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 দিচ্ছি। মাইক্রোফোন দে। গান কাকে বলে আমি দেখাচ্ছি, এটা দে। কচু বনে হেগে গেল কালো কুকুরে। পাড়ার চায়ের দোকানে বসে থাকা ভুড়িওয়ালা কাকুরাও এরকম করে না ভাই। এই মালটার সাথে কথা বলতে গেলে 500 টাকা ফোন পে করতে হয়, আর কিছু কিছু ফুড ব্লগাররা এটা করেও। 500 টাকা ফোন পে করুন, কথা বলবে ডিজে অরুণ ভাই। ডায়লগটা কিন্তু ট্রেন্ডিং এ চলছে এখন। বিট্টু, 500 টাকা ফোন পে করুন, ঘরের সব বাসন হয়ে যাবে ডিজে অরুণ ভাই। বাবা বলে একজন বলে যে 500 টাকা ফোন পে করুন, কিছু দেবে ডিজে অরুণ। আর আমি একটা নতুন মাইক কেনার জন্য মাকে গিয়ে বলছি, তো মায়ের কাছে গাল খাচ্ছি, দেখবা তোমরা। ও মা, একটা মাইক কিনে দাও না নতুন। যা তো ওখান থেকে যা, চল। আমার কোনো ইজ্জতই নাই বাড়িতে। হয়ে গেছে ভাই, আমার দ্বারা আর হচ্ছে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।